रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्कृते राजाय विवेकानन्दसूरय सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুরমা ও স্বামীজি চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আভূমি প্রণতি জানাই পূজ্যপাদ মহারাজের চরণে। এবং এই যে সংঘ যেখানে আজ এই ভক্ত সম্মেলনের আয়োজন হয়েছে, তার সকল কর্মকর্তা সুজিতবাবু যিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং প্রতিনিয়ত সুন্দরভাবে যোগসূত্রটি ধরে রেখেছেন যাতে নির্বিঘ্নে আমরা আজ এখানে এসে পৌঁছাতে পারি, তাকেও আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এবং মায়ের সকল ভক্ত সন্তান যারা আজকের এই ভক্ত সম্মেলনে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা ও শুভেচ্ছা। সুজিতবাবু একটু আগেই যেমনটি বললেন যে কোনো বিষয় আজকের সভার জন্য উনি বেঁধে দেননি, এটাতে একটা খুব সুবিধা হয়, নিজের মতো করে একটু বলা যায় এবং মূলত মায়ের কথাই বলার চেষ্টা করব। কারণ মহারাজ ঠাকুরের কথা বলবেন, কথামৃত থেকে অপূর্ব করে যেমন তিনি বলেন নিজস্ব ভঙ্গিমায় নিশ্চয়ই বলবেন। তো আমি তার আগে মাকে দিয়েই আমাদের এই সভার সূচনা পর্বটি করব। শ্রী শ্রী মা তিনি কিন্তু একেবারে সাধারণ বেশে আমাদের কাছে এসে যখন তাকে আমরা দেখছি, এখন যখন ছবিতে দেখছি, ঠিক যেন আমাদের ঘরের মা, কিন্তু তিনি সেই মহামায়া। এবং রুদ্রচণ্ডীতে বলা হচ্ছে যে কোটি কোটি জন্মের তপস্যা থাকলে সেই তপস্যার ফলে যিনি চতুর্বর্গ ফল প্রদান করেন এবং যিনি সাধকদের ঈশ্বরী, সেই মহামায়ার চরণে শ্রদ্ধা ভক্তি জন্মায়। অর্থাৎ সেই দেবী চণ্ডী যিনি কিনা এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্ত্রী, তাকে ভালোবাসা, তার প্রতি শ্রদ্ধা আসা মানেই সাধন জীবনে অনেকখানি এগিয়ে যাওয়া, এবং সেটি মায়ের কৃপা ছাড়া হয় না। এই মা শ্রী শ্রী চণ্ডী আমরা প্রত্যেকেই তার সঙ্গে পরিচিত একটি পুস্তক রূপে, যেটি কিন্তু আমাদের এই ধর্মীয় শাস্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মৌলিক অঙ্গ, বিশেষত দেবী সাধনায়। আমরা এখানে দেখি যে দেবী দুর্গার মূলত বীরগাথা বর্ণনা করা হয়েছে। মার্কেন্ড পুরাণেরই একটি অংশ, 700টি মন্ত্র নিয়ে এই সপ্তশতী যাকে বলা হচ্ছে, সেটি চণ্ডী মাহাত্ম্য বা দেবী মাহাত্ম্য নামেও আমরা জানি। সেই পুস্তক রূপী চণ্ডীতে মায়ের যেই রূপের বর্ণনা করা হয়েছে, যেই যেই ভাবে তাকে চেনানো হয়েছে, অনন্ত রূপিণী তিনি, সেই অনন্ত রূপিণী মহামায়েরই একটি রূপ এই শ্রী সারদা রূপ ধরে তিনি এসেছেন। কেন এসেছেন সেটিও আমরা জানব। আমরা চণ্ডীতে দেখি যে যখনই অসুর দল খুব উপদ্রব করছেন দেবতাদের এবং তারা তাদের স্বর্গচ্যুত হয়ে যাচ্ছেন, তারপর অধিকার হারিয়ে মাকে স্তব স্তুতি করছেন, মা এসে রক্ষা করছেন, অসুর সংহার করছেন। এই যে শুভ আর অশুভ শক্তির মধ্যে প্রতিনিয়ত একটা লড়াই চলছে, এবং যখনই এই অশুভ শক্তির প্রকোপ বাড়ছে, তিনি শুভ শক্তি প্রয়োগ করে তার শুভ শক্তির জোরে সেই অশুভ শক্তির বিনাশ করছেন। এখন বারবারই আমরা দেখি এই অশুভ শক্তির জাগরণ হয়, তাই বারবারই তাকে আসতে হয়। তিনি বলছেন, দেবতাদের আশ্বস্ত করছেন, ইত্থ
नित्यं यदा यदा बाधा दानवत्या भविष्यति तदा तदावतीर्याहं करिष्यामि अरिसंशयम्। যখনই যখনই দানবদের উৎপীড়ন বৃদ্ধি পাবে তখনই তখনই আমি অবতীর্ণা হয়ে সেই শত্রু বিনাশ করব। যখন যেমনভাবে শত্রু বিনাশের প্রয়োজন তখন ঠিক তেমনভাবেই তিনি শত্রু বিনাশে অবতীর্ণা হচ্ছেন। যখন সেই ত্রিশূল ধরে তরবারি ধরে প্রয়োজন হয়েছে তখন সেইভাবেই অস্ত্র প্রয়োগ করেছেন। আর বর্তমান যুগে আমরা দেখি সেই অসুর বাইরের চেয়েও অনেক বেশি করে আমাদের অন্তরে রয়েছে। প্রত্যেকের মধ্যেই দেবতা এবং অসুর রয়েছেই। সদ্ভাব কিছু সদ্গুণ যেমন রয়েছে তেমনি কুপ্রবৃত্তি, ওই কুপ্রবৃত্তিগুলোই কিন্তু অসুর। তাই বর্তমান যুগ, যেই যুগে এত বেশি ভোগবাদ এবং এই ভোগবাদের ফলস্বরূপ যে একটা বিনাশ উন্মুখ পরিবেশ তৈরি হচ্ছে, যুগ প্রয়োজনে মা এইবার ঠাকুর এবং মা একত্রে এলেন ত্যাগ, বৈরাগ্য এবং সেবার শিক্ষা দিতে। কারণ এটি এখন আমাদের বিশেষ করে প্রয়োজন। ভোগ নয়, ত্যাগ শেখাতে তাদের আসার প্রয়োজন। তাই এইবারে বাহ্যত কোনো অস্ত্র নিয়ে তাকে আমরা দেখছি না। তিনি তার সেই স্নেহ, মায়া, মমতা এবং তার সমস্ত প্রকার দৈবিক গুণ প্রয়োগ করে আমাদের অন্তরের সেই অসুরকে বধ করবার পদ্ধতি যেন শিখিয়ে দিচ্ছেন। শ্রী শ্রী চণ্ডীতেই পঞ্চম অধ্যায়ে আমরা দেখি শুম্ভ এবং নিশুম্ভ দুই মহাপরাক্রমশালী অসুর। তারা দেবতাদের যুদ্ধে পরাস্ত করলেন। দেবতারা যখন নিজেদের স্বর্গরাজ্য হারালেন তখন সেই রাজ্য এবং তাদের অধিকার ইত্যাদি ফিরে পেতে তারা মহামায়াকে স্তব করছেন বিষ্ণু মায়া রূপে। সেই বিষ্ণু মায়া বা নারায়ণী রূপে তারা তাকে স্তব করছেন এবং প্রতিবার আমরা দেখছি তিনবার, যেহেতু তিনি সত্য, রজ, তম এই তিন গুণ আশ্রয় করে রয়েছেন, তাই প্রত্যেকবার তিনবার তাকে প্রণাম জানানো হচ্ছে, নমস্তাস্যাই 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 নমো নমঃ। এইবার মায়ের অশেষ গুণ, বল, ক্রিয়া এখানে এই পঞ্চম অধ্যায়ে তার 23টি গুণ, বল, ক্রিয়াকে, যেমন তিনি শক্তি রূপে সংস্থিতা, তিনি খান্তি রূপে সংস্থিতা, তিনি লক্ষ্মী রূপে সংস্থিতা ইত্যাদি বলে বলে তাকে স্তুতি করা হয়েছে। কিন্তু তার মানে যে তিনি ওই 23টি রূপেই অবতীর্ণা বা উপস্থিত তা কিন্তু নয়। যিনি অনন্ত গুণময়ী তাকে কখনো কোনো সীমিত গুণ বা রূপের মধ্যে সীমাবদ্ধ করা যায় না, সেটি তার মহিমাকে খর্ব করা হয়। কিন্তু তার যে অনন্ত রূপ, অনন্ত গুণ, অনন্ত মহিমা, সেটি মনুষ্য বুদ্ধি বা দেবতা বুদ্ধি কোনোটিতেই সম্পূর্ণরূপে ধরা অসম্ভব। তাই দেবতারা যে কটি গুণের কথা তাদের মনে হয়েছে সেই গুণগুলি দিয়েই তাকে তারা স্তুতি করছেন। এবং শুরুতেই তারা বলছেন এই নারায়ণীকে বিষ্ণু মায়া রূপে তারা জাগ্রতা করছেন এবং তারা কল্পনা করছেন যে সর্বভূতে তিনি সেই বিষ্ণু মায়া রূপেই অবস্থিতা। ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি শব্দিতা। প্রত্যেক ভূতে, প্রত্যেক জীবে, সর্বভূতে তিনি সেই বিষ্ণু মায়া রূপে অবস্থান করছেন। এই বিষ্ণু মায়া বা নারায়ণী, তাকে আমরা দেখছি শ্রী শ্রী মা তিনিও কিন্তু এই মায়া অবলম্বন করেই এই দ্বিভুজার রূপে অবতীর্ণা হয়েছেন আমাদের কৃপা করবেন বলে। তাই তাকে আমরা চিনতে পারি না।
তিনি চেনা দেন না। তিনি যখন রাধু দিদিকে নিয়ে ভীষণ রকম ব্যস্ত কিংবা সংসারের কাজকর্মের মধ্যে এত বেশি জড়িয়ে অনেক সময়ই তাকে এই রকম শুনতে হয়েছে, মা আপনি দেখছি ঘোর মায়ায় আবদ্ধ। এই সমস্ত মূর্খের প্রশ্নের উত্তরে মা একটু হাসি মুখে শুধু বলছেন, কি করব মা, নিজেই মায়া। নিজেই মায়া এই কথাটির মধ্যে দিয়ে তিনি যে গূঢ় তত্ত্বটি প্রকাশ করতে চেয়েছেন বা ইঙ্গিত দিয়েছেন, সেটি বোঝার মতো শক্তি বা সামর্থ্য সেই মহিলাদেরও ছিল না, আমাদেরও হয়তো নেই। তিনি নিজেই মহামায়া, এটিই তিনি বোঝাতে চাইলেন। এবং আমরা তাকে বুঝব এ তো সাধ্যাতীত। যিনি ব্রহ্মজ্ঞ পুরুষ শরৎ মহারাজ শারদানন্দজি, তিনি পর্যন্ত এক সময় বলছেন, রঙ্গময়ীর রঙ্গ দেখে অবাক হয়েছি, হাসবো কি কাঁদবো তাই ভাবতে বসেছি। তিনি মায়ের সঙ্গে সঙ্গেই সবসময় ফিরছেন মায়ের দাড়ি। তিনি পর্যন্ত বলছেন যে ছিলাম সাথে সাথে, ফিরেছি পাছে পাছে, কিন্তু তবুও মায়ের যে রূপ যে চিনতে না পেরে হার মেনেছি। এই হার যখন মানা হয় তার কাছে, অর্থাৎ আমরা যখন তার শরণাপন্ন হই, তখনই তিনি আমাদেরকে সেই চৈতন্য প্রদান করেন। যেই কারণে এর পরের শ্লোকেই বলা হচ্ছে, या देवी सर्वभूतेषु चेतनत्य विधीयते। তিনি চেতনা রূপে প্রত্যেক জীবে অধিষ্ঠান করছেন এবং মাকে আমরা দেখছি, তাকে বলা হচ্ছে যে রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। তিনি আমাদের চৈতন্য প্রদান করেন। কি চৈতন্য? আমরা তো এখনো চেতনই আছি, অর্থাৎ কনশাস যে বলতে গেলে, কেউ তো অজ্ঞান হয়ে নেই। তার মানে এই চেতনা সেই চেতনা নয়। যে চেতনা তিনি আমাদের দেবেন সেটি ব্রহ্ম চৈতন্য, আত্মজ্ঞানের চেতনা। ঠাকুর যেটিকে বলছেন, শুধু মানুষ হওয়া মানে হাতে পায়ে মানুষ হলে মানুষ নয়। মানুষের সংজ্ঞা ঠাকুর দিচ্ছেন মান হুঁশ, যার মধ্যে মান আর হুঁশ এই দুটি রয়েছে, সেই মানুষ। এবং যথার্থ চেতনা না এলে সেই মান হুঁশ হয়ে ওঠা হয় না। তাই মা আমাদের সেই মান হুঁশ করে তুলবেন, সেই চেতনা তিনি প্রদান করবেন। তিনি সেই চৈতন্য স্বরূপিনী। এরপর তাকে স্তব করা হচ্ছে, তিনি বুদ্ধিরূপেণ সংস্থিতা, অর্থাৎ তিনি আমাদের প্রত্যেকের মধ্যে সেই শুভ বুদ্ধি রূপে ক্রিয়া করেন। মা দুর্গা, যিনি কিনা এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তিনি যে বুদ্ধিরূপিণী হবেন এটা আশ্চর্যের কিছু নয়। মাকে আমরা দেখি মায়ের জীবনের ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে, এবং ঠাকুরও তার সম্পর্কে বলছেন ও খুব বুদ্ধিমতী। প্রথম ঘটনা, কামারপুকুরে একদিন রঙ্গরসিকতার মধ্যে দিয়ে ঠাকুর বারবার এই সংসারের অসারত্ব ইত্যাদি বোঝাতে গিয়ে বলছেন যে কি হবে ছেলেপুলে হয়ে, তারপর তো সব যেই ছেলের জন্ম অন্নপ্রাশনে কোমরে গোট করে নাচবে, আনন্দ করবে, তারপর সেই ছেলে যখন মারা যাবে সেই কোমর ভুঁইয়ে আঁচড়ে কাঁদতে হবে। দাঁতন করতে করতে রসিকতা করছেন, মা ঝাড় দিচ্ছেন। দিতে দিতে একবার দুবার শুনেছেন, কিন্তু মা তো বারবার ওই কানের সামনে ছেলে মারা যাবে, ছেলে মারা যাবে, তিনি আর সহ্য করতে পারলেন না। খুব আস্তে করে একেবারে মৃদু কণ্ঠে একটি উত্তর দিলেন। উত্তরটি এই, সবকটি কি আর মারা যাবে? সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন যে ওরে বাবা, এ তো দেখছি জাত সাপের লেজে পা পড়েছে। আমি ভাবি সাদাসিধে ভালো মানুষ, কিছু জানে না, কিন্তু
এই উত্তর দিচ্ছে কি সবকটি কি আর মরে যাবে? এই যে বুদ্ধি করে উত্তর দেওয়া। আবার যখন সেই পানিহাটির উৎসবে যাওয়ার ব্যাপারে ঠাকুরের সঙ্গে অনেক ভক্তরা যাচ্ছেন, মহিলা ভক্তরাও যাচ্ছেন, তো তারা বলছেন মাকে যে মা আপনিও চলুন না, নৌকা বোঝাই করে সবাই যাচ্ছে, খুব আনন্দই হবে। তো মা বললেন ঠিক আছে তাহলে তাকে বলো। ঠাকুরের কাছে যখন বলা হলো, ঠাকুর তাদেরকে উত্তরে বললেন বেশ, তো ও যদি চায় তো চলুক। মাকে এসে যখন এই উত্তরটি জানানো হলো যে হ্যাঁ ঠাকুর তো বলেছেন তুমি চাইলে যেতে পারো, মা বললেন না আমি যাব না। তারপর মা গেলেন না, বাকি সকলে আনন্দ করে ফিরে এলেন। ঠাকুরের যেমন মুহুর্মুহু ভাব হতো সেইখানেও সেই একই রকম হয়েছে। তারপর যখন ফিরে এসেছেন ঠাকুর কিন্তু বলছেন মায়ের এই বুদ্ধির প্রশংসা করে যে দেখো ও খুব বুদ্ধিমতী, খুব ভালো করেছে যায়নি, নয়তো আমার তো এই মুহুর্মুহু ভাব হচ্ছে। আর ওই ভিড়ের মধ্যে তখন সকলে দেখে হয়তোবা মজা করে বলতো হংসী এসেছে, তা ভালোই হয়েছে ও যায়নি। মাকে যখন পরে এই বিষয়টি বলা হলো এবং জানতে চাওয়া হলো যে মা ঠাকুর তো তোমার উপরে ছেড়েছিলেন, তাহলে তুমি না করলে কেন? মা তখন বললেন তিনি যদি চাইতেন আমি যাই তাহলে এক বাক্যেই বলতেন হ্যাঁ যাবে বই কি, অবশ্য যাবে। কিন্তু সেটি না করে তিনি যখন আমার উপর ছাড়লেন তার মানেই সেখানে বুঝে নিতে হবে। এই বুঝে নেওয়া, এই বুদ্ধির এই সূক্ষ্মতা মা এইটি আমাদের শেখাচ্ছেন। জীবনে এটি প্রয়োগের খুব প্রয়োজন রয়েছে। রাধু দিদির বিয়ে হবে, বিয়ের তত্ত্ব কি কি হবে? এখন রাধু দিদি আর নলিনী দিদি দুজনের মধ্যে মোটামুটি একটা অব্যক্ত রেষারেষি তো রয়েছেই। এভাবে আমাকে বেশি ভালোবাসে, উনি চান ওনাকে যেন বেশি ভালোবাসা হোক। এবার রাধু দিদির বিয়ের তত্ত্ব মা কি করলেন, নলিনী দিদিকে সেই ফর্দটি দেখতে দিলেন যে দেখো তো নলিনী, এইগুলো ঠিক আছে, এইগুলো আমি দেব বলে স্থির করেছি। নলিনী দিদি দেখলেন যে মা তাকে দায়িত্ব দিয়েছেন রাধুর বিয়ের তত্ত্ব স্থির করা, তো সেখানে যদি একটু ভালো করে না তিনি বলেন তো তারও তো একটা ব্যাপার রয়েছে। তিনি তখন খুশি হয়ে বললেন যে না পিসিমা এইটুকুতে কি হয়, আরও 4টে অ্যাড করে দিলেন সেই লিস্টের মধ্যে। এই হচ্ছে বুদ্ধি। যেখানে সমস্যা তৈরি হতে পারত এবং হতো নিশ্চিতভাবে, সেখানে তিনি এমন সুন্দর একটি বুদ্ধি প্রয়োগ করলেন যে সেই নলিনী দিদি কিন্তু আপত্তি করা তো দূরের কথা, আরও 4টে এক্সট্রা জিনিস অ্যাড করে দিল সেই লিস্টে। এই বুদ্ধি কিন্তু সর্বক্ষেত্রেই প্রয়োগ করতে হবে, যেমন সাংসারিক জীবনে তেমনই কিন্তু আধ্যাত্মিক জীবনে। যেই কারণে ঠাকুর বলছেন না যে ভক্ত হবি তো বোকা হবি কেন। ভক্ত মানে কিন্তু কখনোই তার আলু থালু বোকা শোকা ভাব ঠাকুর একেবারে পছন্দ করতেন না। এবং সেই কারণেই ঠাকুর যেখানকার জিনিস সেখানে রাখা, ছুরিটি যেখানে থাকতো সেখানেই, এমনভাবে যে অন্ধকারেও খুঁজে পাওয়া যাবে। ঠাকুর এবং মা যুগপৎ শেখাচ্ছেন যে ভক্ত হবি তো বোকা হবি কেন। তো সেই বুদ্ধি রূপের সংস্থিতা তিনি। এরপর আমরা তাকে দেখব তিনি শক্তি রূপের সংস্থিতা, তিনি নিজেই মহাশক্তি। ঠাকুর তার সম্পর্কে বলছেন ও কি যেসে ও আমার শক্তি। এই কথাটি আমরা দুভাবে ভাবতে পারি। প্রথমত ব্রহ্ম আর শক্তি অভেদ এবং মূলত ক্রিয়া যা কিছু করেন শক্তিই করেন। ব্রহ্মস্বরূপ ঠাকুর তিনি যা মায়ের শক্তিতেই করবেন এবং তিনি কিন্তু এই যে রামকৃষ্ণ অবতারে নিজে কাজ যতটা না করেছেন তার চেয়ে ঢের বেশি মাকে দিয়ে সেই কাজ করানোর অর্পণ করে গেছেন।
এবং তিনি জানতেন মায়ের মধ্যে সেই শক্তি রয়েছে যে শক্তি দিয়ে তিনি এই বিরাট দায়িত্বটি নিখুঁতভাবে পালন করতে পারেন। ঠাকুরের স্থূল শরীর চলে যাওয়ার পর 34 বছর শরীরে থেকে মা কিন্তু সেই দায়িত্ব পালন করেছেন এবং সূক্ষ্ম শরীরে আজও সেই দায়িত্ব পালন করে চলেছেন। তিনি কলকাতার লোকগুলি পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো, এই বলে ভার সমর্পণ করে গিয়েছিলেন মায়ের কাছে। কলকাতা প্রতীক মাত্র, আসলে জগতের সকলকে দেখার এবং তাদের মধ্যে সেই জ্ঞান চৈতন্য জাগ্রত করার দায়িত্ব মাকে অর্পণ করে গিয়েছিলেন ঠাকুর। এবং তিনি যে কতটা শক্তিময়ী তার একটা ছোট্ট প্রমাণ এই যে ঠাকুর তার সমস্ত সাধনার ফল, এমনকি তার জপের মালাটা পর্যন্ত মায়ের চরণে সমর্পণ করেছেন, প্রণাম করেছেন পূজান্তে। মা সেই পূজার এবং সেই পূজার পর প্রণাম সবটুকু গ্রহণ করেছেন, হজম করেছেন। হৃদয়রাম ঠাকুরের সেই পঞ্চমন্ডির আসনে একবার একটু বসতে গিয়েছিলেন, তাতেই তার সর্বাঙ্গ জ্বলছিল। ঠাকুর তাকে বলছেন, তুই ওতে বসতে গেলি কেন? সেই ঠাকুরের সমস্ত সাধনার ফল যিনি হাসতে হাসতে হজম করেন, তাহলে তাতেই প্রমাণিত হয় কত বড় শক্তিময়ী তিনি। তিনি শক্তিরূপেণা সংস্থিতা, তিনি ক্ষান্তিরূপেণা সংস্থিতা। ক্ষান্তি কথার অর্থ ক্ষমা, সহিষ্ণুতা, তিতিক্ষা। মাকে তার এই ক্ষমার গুণের জন্য বলরাম বসু বলতেন, তিনি ক্ষমারূপা তপস্বিনী। সকলকে তিনি ক্ষমা করছেন, কারোর দোষ দেখছেন না। বলছেন, আমি কারোর দোষ দেখতে পাই না। দেখতে পাই না, দেখেন না এমন নয়, তার দৃষ্টিটি এমনভাবে তৈরি, তিনি কারোর দোষ দেখতে পান না। এবং বাহ্যত আমরা দেখছি তার সঙ্গে হয়তো দুর্ব্যবহার করছেন, তার সঙ্গে খারাপভাবে কথা বলছেন, তারপরেও মা কিন্তু তাদেরকে ক্ষমা করছেন। হৃদয়রাম কত দুর্ব্যবহার করেছেন মায়ের সঙ্গে, কিন্তু মা তার বিরুদ্ধে কখনো একটিও কুবাক্য উচ্চারণ করেননি। রাধু দিদি এবং পাগলি মামি লীলা পোষ্টাইয়ের জন্য এই লীলা, তারাও জানতেন মাকে, তা সত্ত্বেও তারা এইরকম করছেন, এটি লীলারই অঙ্গ। কিন্তু তবুও আমরা দেখছি রাধু দিদি কত রকম বিড়ম্বনা মাকে করছেন। কখনো বেগুন ছুঁড়ে মেরে দিচ্ছেন, মা যন্ত্রণায় কোঁকিয়ে উঠছেন। সঙ্গে সঙ্গে মা কি করছেন, নিজের পায়ের ধুলো নিয়ে তার মাথায় দিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, ঠাকুর ও অবোধ, ওকে তুমি ক্ষমা করো, ওর অপরাধ নিও না। ঠাকুর আর মা তো অভেদ, মাকে আঘাত করা মানে ঠাকুরকে আঘাত করা। তাই যদি তার অপরাধ হয়, সঙ্গে সঙ্গে তিনি কিন্তু ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করছেন। আর রাধু দিদিকে আবার স্নেহের সুরেই বলছেন যে, তুই আমার সঙ্গে এমন করিস, তুই কি জানবি আমার স্থান কোথায়? আমি যদি তোর ওপর রুষ্ট হই, ত্রিভুবনে তোর ঠাঁই নেই। তিনি সকলের আশ্রয় স্বরূপা, কিন্তু তিনি কারোর কোনো অপরাধ গ্রহণ করছেন না, সকলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছেন। তিনি ক্ষান্তিরূপেণা সংস্থিতা। তার সহিষ্ণুতা, তার ক্ষমা, তার তিতিক্ষা আমাদের শেখায় কিভাবে সংসারে থাকতে হবে। তাই তিনি আমাদের উদ্দেশ্যে শান্তি লাভের একেবারে পথটা যেন সূত্রের আকারে বলে দিচ্ছেন। তিনি শান্তিরূপেণা সংস্থিতা। সর্বদা তার মধ্যে সেই সৌম্য শান্ত ভাবটি আমরা লক্ষ্য করি। শারদানন্দজি বলছেন, আমাদের তো দেখছো, একটু পান থেকে চুন খসলে আমরা রেগে আগুন হই, আর মাকে দেখো, তার ভাইয়েরা
কত রকম কিছু না করছে, কিন্তু তিনি যেমনকার তেমন, সেই শান্ত সৌম্য ভাব। সর্বদা আমরা মাকে সেই শান্তি রূপেই দেখছি এবং তিনি আমাদের শেখাচ্ছেন, যদি শান্তি চাও তাহলে কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, জগৎ তোমার। আমাদের যত রকম অশান্তি তার মূল কারণই হচ্ছে আমরা সব সময় অন্যের দোষ খুঁজতে ব্যস্ত এবং সেই দোষ দেখে তাকে আরো বড় করে তার বিরুদ্ধে নানা রকম কথা ইত্যাদি, এই করে করে কিন্তু অশান্তি নিজেরাও ভোগ করি, সংসারেও অশান্তি। মা বলছেন সবাই শুধু এসে বলে অশান্তি অশান্তি, অশান্তি কি আমি তো কোনোদিন জানলুম না। তারপর তিনি বলছেন ওই নহবতের উত্তরের বারান্দাতে ভোর থেকে বসে জপ করুক দেখি কেমন শান্তি না আসে। তিনি বলছেন দিনে অন্তত 10-15 হাজার জপ করতে হয়, 15-20 হাজার জপ করুক, তারপরে বলবে যদি শান্তি না আসে। তা তো করবে না, কেবল অশান্তি অশান্তি, কিসের এত অশান্তি তোদের। তারপর তিনি বলছেন ভালো মন্দ সুখ দুঃখ এগুলো কিন্তু সংসারে আসে, যখন যেটি আসে তখন সেটি ভোগ করিয়ে নেয়, কিন্তু তাতে কখনো বিচলিত হতে নেই, স্থির হয়ে ঈশ্বরের ওপরে বিশ্বাস রেখে চলতে হয়। দেখা যাবে ওই বিপদ আপদ যাই আসুক, পায়ের তলা দিয়ে জল যেমন চলে যাচ্ছে ঠিক তেমন সবটুকু কেটে যায়। সর্বদা যদি ইষ্ট চিন্তা করো, অনিষ্ট আসবে কোথা থেকে। মা আমাদের শেখাচ্ছেন প্রতিনিয়ত অশান্তি অশান্তি আমরা যেন না ভাবি, না বলি, বরং কিসে শান্তি পাবো সেই পথটি তিনি দেখিয়ে দিয়েছেন, সেই পথটি অনুসরণ করে আমরা যেন শান্তির খোঁজ করি। আরো বলা হচ্ছে তিনি লজ্জা রূপের সংস্থিতা। এই লজ্জা এটি একটি দৈবী গুণ এবং মাকে আমরা দেখি তার স্তোত্রেই অবেদানন্দজি বলছেন তিনি লজ্জা বটাবৃতা। শুধু যে বাইরের আবরণটুকু দিয়ে তিনি নিজেকে আবৃত রেখেছেন তাই নয়, তার চলা ফেরা, কথা বলা, তার তাকানো সব কিছুর মধ্যে সেই সলজ্জ অথচ সপ্রতিভা। লজ্জা মানে কিন্তু এই নয় তার ব্যক্তিত্বের কোথাও কোনো ঘাটতি। মায়ের মতো ব্যক্তিত্বময়ী নারী জগতে বিরল, তার অসম্ভব প্রখর ব্যক্তিত্ব, কিন্তু তাতে তার লজ্জাশীলতা কোনোভাবে কম্প্রোমাইজড নয়। যখন তিনি তার কোনো ভক্তদের সঙ্গে, এমনকি তার সন্তান যারা ত্যাগী সন্তান তাদের সঙ্গেও কথা বলছেন, তাদেরকেও দর্শন দিচ্ছেন, একেবারে আপাদ মস্তক আবৃত করে, শুধু পায়ের পাতা দুটো দেখা যাচ্ছে এমনভাবে তিনি দর্শন দিচ্ছেন। শরৎ মহারাজ প্রণাম করে নেমে এসে আক্ষেপ করে বলছেন আমাকে যেন শ্বশুর মনে করে, মানে এমনভাবে ঢেকে রয়েছেন কখনো মুখটুকু দেখার সুযোগ হয় না। সেই মা তখন শেষ অসুখের সময়ে তার মাথার ঘোমটাটা একটু সরে গেছে, সেবিকাকে রীতিমতো ধমক দিয়ে বলছেন আমার মাথার কাপড়টা সরে গেছে, ঠিক করে দাওনি কেন? এখনই তোমরা এমন করছো, আমি কি মরে গেছি? অর্থাৎ এই যে লজ্জা, এটি তার একটা অলংকার স্বরূপ, যেটি তার একেবারে সম্পৃক্ত হয়ে রয়েছেন এই লজ্জাশীলতার সঙ্গে। তিনি সেই লজ্জাশীলতা, সেটি যে একটি অনন্য ব্যক্তিত্বেরই অঙ্গ, মা সেটি তার জীবন দিয়ে আমাদের শেখাচ্ছেন। এইভাবে আমরা দেখি জীবনের প্রতি ক্ষেত্রে তিনি কিন্তু আমাদের শিক্ষা দিতেই তার জীবন আপনি আচরি ধর্ম। তিনি যা বলেছেন তার চেয়ে অনেক বেশি তিনি করেছেন এবং তিনি বলছেন আদর্শ হিসেবে যা করতে হয় তার ঢের বার করেছি। অর্থাৎ
একটা আদর্শ প্রতিষ্ঠা করতে যা করতে হয় জীবনে, তার চেয়ে অনেক বেশি তিনি নিজের জীবন দিয়ে করে দেখিয়েছেন। এবং সেই পঞ্চতপা তখন তিনি করলেন ঠাকুর চলে যাওয়ার পর, এবং সেই সম্পর্কে শুনে যখন তার সন্তানরা বলছেন যে মা, তোমার এসবের কি প্রয়োজন ছিল, শরীর পুরো ঝলসে গেল, কেন করতে গেলে তুমি? তিনি বলছেন, বাবা, কেন করেছি? তোমাদের জন্য। তোমরা তো সব পারবে না, তাই আমরা এইটুকু করেছি। ঠাকুর কত কিছু করেছেন, আমি আর কি করেছি? এই যে তারা এসেছেন, অবতার গ্রহণ করেছেন, বৈকুণ্ঠের লক্ষ্মী এবং নারায়ণ, কিন্তু আমাদের জন্যেই তারা এই নররূপটি ধারণ করেছেন এবং অশেষ যাতনা সহ্য করে এই আদর্শ জীবন যাপন করেছেন। এবং ঠাকুর বলছেন, 16 টাং করেছি, তোরা 1 টাং অন্তত কর। আমরা যেন সেই চেষ্টাটুকু করি। আমরা এতটুকু চেষ্টা করলে তারা আমাদের সর্বরকমভাবে সাহায্যের জন্য হাত বাড়িয়েই রেখেছেন। কিন্তু আমাদের পক্ষ থেকে সেই ইনিশিয়েটিভটুকু নিতে হবে। আমরা যেন তাদের আদর্শে নিজেদের জীবনটা গঠন করতে পারি। শুধু তাদের কথা পড়া নয়, তাদের কথা বলা নয়, তাদের কথা শোনা নয়, তাদের আদর্শে সেই ছাঁচে আমরা যদি প্রত্যেকে নিজেদের জীবনটি গঠন করতে পারি, তবেই তাদের আশা সার্থক হবে। তবেই আমরা ঠিক ঠিক দাবি করতে পারবো আমরা ঠাকুরের সন্তান, আমরা মায়ের সন্তান, আমরা স্বামীজির সন্তান। ঠাকুর মা স্বামীজির কৃপা সকলের ওপর বর্ষিত হোক, এই প্রার্থনা দিয়ে আজকের এই মাতৃ অনুধ্যান এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।